বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো 6 নম্বর হাদিস নিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। তাই আমি অনুরোধ করব, আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নামাজের সময় হলে অবশ্যই নামাজ আদায় করব। দেখেন, কখন কার মওত এসে পড়ে কোনো গ্যারান্টি নাই। তাই অনুরোধ করব, নামাজ সময় হলে আজান দিলেই আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করব। নামাজ পড়তে কয়েক মিনিট মাত্র সময় লাগে, অথচ আমরা কত সময় নষ্ট করে ফেলি বিভিন্ন কাজে, অযথা সময় নষ্ট করি। কিন্তু এত গুরুত্বপূর্ণ আমল নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমি অনুরোধ করব নামাজ অবশ্যই, নামাজের অনেক গুরুত্ব দিয়ে নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই জাযা খায়ের দান করবেন। তাই আসুন, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো মুক্তি নাই, নামাজ ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। আগে নামাজ, তারপরে আল্লাহ পাক অন্য কিছু দেখবেন। আগে নামাজের কথাই জিজ্ঞেস করবেন, নামাজের আমলই দেখবেন। এই জন্য নামাজের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক তাগিদ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তাই অনুরোধ করব, আসুন দুনিয়াবি কাজ কাম করব, তা খেয়াল করব অবশ্যই আল্লাহর জন্য করতেছি, এবং নামাজ পড়ব। নামাজের সময় হলে নামাজ সব কিছু ফেলে রেখে নামাজ পড়ব। নামাজ ছাড়া অন্য কিছু তখন আর করা যাবে না। নামাজের সময় অন্য কিছু করা একেবারে হারাম। তাই আসুন আমরা সবাই নামাজ পড়তে পারি সঠিক সময়ে। এই দোয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।